হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবার একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের কাছে। আর আজকের মিনি ব্লগটা আমার কাছে প্রচণ্ড স্পেশাল, তার কারণ আজকে মিনি ব্লগ দেখলেই তোমরা বুঝতে পারবে। এই যে আমি রেডি হয়ে গেছি আর রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমরা এখন যাচ্ছি 4 চাকাটা। এই যে আমার পাশে দেখতে পাচ্ছ এই মেয়েটাকে, তোমরা আগে অনেক ভিডিওতে দেখেছো। এটা হচ্ছে আমার মামার মেয়ে, আমার মামার বড় মেয়ে ভুটু, যাকে আমি ভালোবেসে ভুটু বলে ডাকি। তো মামিমারা এসেছিলো দিল্লি ঘোরার জন্য, কিছু মানে ওদেরও কিছু কাজ ছিল। তো তারপর আমরা গেছিলাম সেদিনকে। হঠাৎই সন্ধ্যেবেলা আমাদের প্ল্যান হয় আমরা যাব তাজমহল আগ্রা ঘুরতে। আর ঠিক সেই মতো সকাল সকাল আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ি। আর তার জন্য বুক করে নিয়েছিলাম উবার বুক করে খুব সকাল সকাল বেরোতে আমাদের প্রায় একটু লেট হয়েও গেছিলো। আর তারপরে 2টো বেজে গেছিলো ওখানে যেতে যেতে। তারপর আমরা একটা ধাবাতে কিছু খাবার খেয়ে নিলাম, দেখতেই পেলে। ধাবাতে খাবার নেওয়ার পর আমরা চলে গেছিলাম তাজমহলে। ওখানে পার্কিংয়ে আমরা গাড়িটাকে পার্ক করে দেওয়ার পর আমরা এখন যাচ্ছি তাজমহলে যেখানে গাড়ি পার্কিং হয় সেখান থেকে তাজমহলের দূরত্বটা মোটামুটি ধরে নাও 1 কিলোমিটারের মতো। আর তখন বাজছিল আমাদের 3:30 মতো। আমরা তাজমহল ঢোকার জন্য এন্ট্রির যেন একটা টিকিট লাগে, সেটা তোমরা অনলাইন বা অফলাইন দুটোতেই কেটে নিতে পারবে, সেটাতে কোনো সমস্যা নেই। এরপর আমরা ঢুকে গেছি তাজমহলের মধ্যে। আর আমরা কারা কারা এসেছি সেটা তো তোমরা দেখলে। আমার মামিমা অর্থাৎ মনি, আমার বড় বোনি, ছোটো বোনি, যাকে আমরা ভুটু আর পুটুম বলে ডাকি আমি ভালোবেসে, আর একটা আন্টি এসেছিলো আমাদের সাথে, আর আমার মনির বাবা, যাকে আমি দাদু বলে ডাকি। তো দাদু এখানকার যে সমস্ত হিস্ট্রি আছে সেইগুলো বলছিলেন। তো তারপর আমরা এই যে দেখো এখান থেকে বেরিয়ে আমরা ঢুকে পড়েছি তাজমহল। আর সেই দিনকে তাও মোটামুটি একটা কুয়াশা ছিল না, তবে তার আগের দিন এতটাই কুয়াশা ছিল আমরা ভেবেছিলাম হয়তো আজকের দিনটাও প্রচণ্ড কুয়াশা হবে, হয়তো আমরা তাজমহল দেখতে পাবো না। তবে হ্যাঁ, এত সুন্দর জিনিস, পৃথিবীর যে সপ্তম আশ্চর্য তার মধ্যে অন্যতম একটা আশ্চর্য হচ্ছে তাজমহল, যেটা শাহজাহান তার স্ত্রী মমতাজের স্মৃতিতে বানিয়েছিল। আর যমুনা নদীর তীরে, এই যে এইটা হচ্ছে যমুনা। তো সত্যিই খুব আশ্চর্যজনক। তো আজকের মতো ভিডিও এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তীতে। টাটা, বাই বাই।